নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কলমি শাক। আজ আমি বানাবো কলমি শাক ভাজি বা কলমি শাক ভাজা। এই কলমি শাক ভাজা খেতেও যেমন সুস্বাদু হয় আর শরীরের জন্যও কিন্তু ভীষণই ভালো। তো আজ আমি যে কলমি শাকের রেসিপিটি বানাবো, চেষ্টা করব কলমি শাকের যেন এই সবুজ রঙটা বজায় থাকে, তো সেইভাবেই কিন্তু বানাতে হবে। তো এইটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি কিছুটা সরষের তেল, কড়াইতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছুটা রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি একই সাথে ভেজে নেব, তবে খুব বেশি ভেজে নেব না, এতে করে খুব ভালো লাগবে না খেতে। হালকা যেন কাঁচা কাঁচা থাকে, তাতেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন হালকাভাবে কিন্তু ভাজা প্রায় হয়েই গেছে। আরও একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ ভেজে নেব, এতে কাঁচা ভাবটা চলে যাবে, কিন্তু যে খুব বেশি লাল করে ভাজবো সেটা কিন্তু না। তো এরকম দেখুন খুব বেশি কিন্তু লাল করে আমি ভাজলাম না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কলমি শাক কুচি, যেটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচি করে রেখেছি। তো এই কলমি শাক কুচিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন দেব। নুন দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। একদমই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করলাম। আর এই শাকটা ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো রকম ঢাকা চাপা ব্যবহার করব না, আর এক্সট্রা করে কোনো জলেরও ব্যবহার করব না। তো নুন আর হলুদটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণই ভালো লাগবে কলমি শাকের মধ্যে। তো দেখুন শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়েছে। এই শাকের মধ্যেই এই শাকের নিজের প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে। তো এই শাকটা রান্না করার সাথে সাথে একটু নুন দেওয়ার পরে কিন্তু শাকের জলটা বেরিয়ে আসে, তো সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো দেখুন জলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে এসছে আর শাকটাও অনেকটা মজে গেছে। আমি কিন্তু কোনো রকম ঢাকা চাপা ব্যবহার করছি না। ঢাকা দিয়ে দিলে কি হয়, শাকের এই সবুজ রঙটা এটা কিন্তু নষ্ট হয়ে যায়, অনেক সময় একটা লালচে ভাব চলে আসে। তো সেই জন্য আমি কোনো রকম ঢাকা চাপা না দিয়ে কিন্তু আজকে দেখুন শাকটা খুব ভালোভাবেই ভেজে নিলাম। তো জল কিন্তু যতটুকু ছিল শাকের মধ্যে পুরোই শুকনো হয়ে গেছে, আর শাকটাকে এখন ভালোভাবে একটু এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর কিন্তু শাক ভাজা বা শাক ভাজি কলমি শাক একদমই রেডি। দেখুন একদম সবুজ কালারটা কিন্তু বজায় আছে, কোনো রকম কালচে ভাব বা লালচে বা হলদেটে ভাব কিন্তু হয়ে যায়নি। একদম সবুজ শাকের যে কালারটা সেটাই কিন্তু আছে। তো ভীষণই সুস্বাদু হয় গরম ভাতে এই শাকটা খেতে, এবং খুব চটজলদি বানানো হয়ে যায়। এই দিয়ে কিন্তু এক থালা বা ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।